নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তাহলে আসুন দেখে নিই কোন জেলা থেকে এই রিক্রুটমেন্ট জারি করা হয়েছে, কারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন সেই ব্যাপারেই। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ চলছে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখে নিন। তাহলে আসুন জেনে নিই এই ব্যাপারে। DHFWS জলপাইগুড়ি রিক্রুটমেন্ট 2024 গোটা রাজ্যের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের জন্য জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির তরফে নতুন করে GDMO মেডিকেল অফিসার সহ বিভিন্ন পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে রাজ্যের সমস্ত জেলার উচ্চ মাধ্যমিক স্নাতক সহ ডিগ্রি উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তাহলে আবেদনকারী আগ্রহীরা এক নজরে দেখুন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। DHFWS জলপাইগুড়ি রিক্রুটমেন্ট 2024 বিবরণ। পদের নাম ও সংখ্যা। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির যেসব পদে নিয়োগ করা হবে সেসব পদের নাম ও শূন্য পদের সংখ্যা নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে। দেখুন, GDMO পদে 2টি পদ রয়েছে, মেডিকেল অফিসার পদে 3টি শূন্য পদ, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে 8টি শূন্য পদ, বিশেষজ্ঞ মেডিকেল অফিসার পদে রয়েছে 6টি শূন্য পদ, মনোরোগ বিশেষজ্ঞ পদে রয়েছে 1টি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে রয়েছে 1টি, নিম্ন বিভাগ সহকারী পদে রয়েছে 1টি, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে রয়েছে 2টি, কুক কাম কেয়ারটেকার পদে রয়েছে 1টি, পিয়ার সাপোর্ট পদে রয়েছে 1টি শূন্য পদ। আসুন এবার জেনে নেই মাসিক বেতনের ব্যাপারে। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে প্রকাশিত পদগুলোতে চাকরির জন্য নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 8,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। এবার আমরা জানবো যোগ্যতার মাপকাঠির ব্যাপারে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক ডিগ্রি, MBBS ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি ও ডিপ্লোমা। বয়সসীমার ব্যাপারে কি বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স সর্বনিম্ন 21 থেকে সর্বোচ্চ 67 বছরের মধ্যে হতে হবে, কিন্তু এখানে কোনো ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবে না। আসুন এবার জেনে নিই আবেদন প্রক্রিয়ার ব্যাপারে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমে DHFWS জলপাইগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করে ফিল আপ করবেন। তারপর প্রয়োজনীয় নথি ও অ্যাপ্লিকেশন ফর্মটি একটি মুখবন্ধ খামের ভেতরে ভরে নেবেন। তারপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় নিজে গিয়ে জমা করে দিবেন। আবেদন মূল্যের ব্যাপারে কি বলা হয়েছে, আগ্রহীরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমার ব্যাপারে কি বলা হয়েছে, আগ্রহীদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে জমা করতে হবে 23 আগস্ট 2024 তারিখ থেকে 28 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে, এখানে আবেদনকারী নিযুক্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউতে যেসব প্রার্থীরা পাস হবেন তাদের সরাসরি চাকরিতে নির্বাচিত করা হবে। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তো এখানে কোন কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি। এছাড়া এই ব্যাপারে আরও ভালো করে জানতে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আরও ভালো করে জেনে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।